গত শনিবার 22 মার্চ বিএনপির 61 নং ওয়ার্ড কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দনিয়া একই স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে কর্মী সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 4 ও 5 আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তানবীর আহমেদ রবিন, সদস্য সচিব বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ জুম্মন চেয়ারম্যান, সাবেক কমিশনার 61 নং ওয়ার্ড সদস্য বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ, 61 নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক বিএনপি আব্দুস সাত্তার খোকা, 61 নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক বিএনপি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুস সালাম হীরা, 61 নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক বিএনপি মোহাম্মদ মাসুদ আলী, 61 নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক বিএনপি মোহাম্মদ দিলু। এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের এই ইফতার পার্টি আপনার আমাদের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, 61 নম্বর ওয়ার্ডের অনেক মুরব্বীরা, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা। আজকে দলের নাম বাজিয়ে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করছেন, এর আগে আমার সন্তান তানভীর আহমেদ একটা লোকের কথা বলেছেন, সেটা কি বড় মাস্টার, তার কাছে অনেক অস্ত্র আছে এবং সে এই এলাকায় চাঁদাবাজি করে বেড়ায়, সে কাউকে নাকি মানে না। এবং আমাদের আরেকটা যারা ছোট সাহেব কোন ভাষা হবে না, এলাকার মানুষ যখন করছে তখন আপনার পালাবালো পথ থাকবে না। কাজেই স্পষ্টভাবে বলতে চাই, ওই বিএনপির নামদারি যারা সন্ত্রাসী চাঁদাবাজ মাস্তান আছেন, এখনো সময় আছে, আপনারা শুনতে যান। আর তা নাহলে আমরা বাধ্য হব আইনের আওতায় এনে আপনাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু বিনীত অনুরোধ করবো, আজকে অনেক মুরব্বীরা আছেন, মুরব্বীদের কাছে আমি অনুরোধ করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেমন একজন সেবক হিসাবে, তানভীর আহমেদ একজন সেবক হিসাবে কাজ করতে পারে, আমি এই অঞ্চলের জনগণের প্রতিনিধি ছিলাম, সেবক হিসেবে আপনাদের কাজ করব। আগামী দিনেও তানভীর আহমেদ এই এলাকার জনগণের সেবক হিসেবে কাজ করবে, এটি আমরা আশা করি। আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সবকিছু সুন্দরভাবে যাতে পরিচালিত হয়, এর জন্য এলাকার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি করে, প্রত্যেকটা ওয়ার্ডে দুটি কমিটি করে আমরা আমাদের এলাকার উন্নয়নের কাজ শুরু করবো, ব্যবস্থা নিব। কিন্তু আমি আজকে আমাদের এলাকার মাটির মানুষের নেতা যে দীর্ঘকাল এলাকায় আজকে যে রাস্তাঘাট, আজকে যে এলাকার জনগণের নাম দিয়েছে, আজকে যে দালান করা হচ্ছে, আজকে যার জন্য এটি সম্ভব হয়েছে খালেদের আশীর্বাদের কারণে আমাদের এলাকার মাটির মানুষের নেতা আমার বাবা সালাউদ্দিন সাহেবকে সামনে রেখে আমি আপনাদেরকে বলতে চাই, আমি দেখেছি ছোটবেলায় যে এলাকায় উনি যে এলাকায় যেতেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সামনে রেখে তাদের পরামর্শ নিয়ে এলাকা শাসন ব্যবস্থা কায়েম করতেন। কোন রাজনৈতিক দলের নেতা বা তোর এককভাবে এলাকা শাসন করতেন এবং সেখানে জনগণের মতামতের ভিত্তিতে, এলাকার মুরব্বীদের মতামতের ভিত্তিতে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কিন্তু আপনারা সকলে মিলে কাজ করেছেন এবং সেই সমাধানগুলি কিন্তু এখন সেই সমাধানগুলি যেগুলি করেছেন সেগুলি পরবর্তীতে সমস্যা হয়ে দাঁড়ায়নি। আপনাকে এটা একমত মনে করেন? আমি বিশেষভাবে মনে করি এবং আমি বিশ্বাস করি যে এলাকার বিভিন্ন এলাকার সমস্যার সমাধানে আমাদের এলাকার মুরব্বীদের তাদের যথার্থ সম্মান দিতে হবে, তাদেরকে যথার্থ সম্মান জানিয়ে তাদেরকে বসতে দিতে হবে
এবং তাদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করতে হবে। আমাদের দলের নেতা কর্মীরা, বিশেষ করে আমাদের দলের নেতারা এলাকার মুরব্বীদের পাশে দাঁড়াবে, এলাকার মুরব্বীদের পরামর্শ অনুযায়ী এলাকায় শাসন করবে, এলাকায় সমস্যার সমাধানে কাজ করবে। আজকে আপনাদের কাছে অনুরোধ করবো যে এলাকায় যারা এই 18 বছর এই আওয়ামী ফ্যাসিবাদের সুবিধা নিয়ে যারা এলাকায় ঘুরে বেরিয়েছে, ব্যবসা-বাণিজ্য করেছে, মানুষের উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আমরা যাতে তাদেরকে চিহ্নিত করতে পারি সেই এলাকার মানুষদের আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে লিখিত অনুরোধ করছি। আরেকটি কথা আমি বলতে চাই, আমি কিছুদিন যাবত একটি লোকের নাম শুনতে পাচ্ছি। এই লোকটি একটি বিদেশ ছিল পুরো 18 বছর সময়। কিছুদিন আগে 5 বছর পরবর্তী সময় দেশে এসেছে, বিএনপি অনেক বড় নেতা হয়ে গেছে এবং বিভিন্ন নেতাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে এবং একটা অপকর্মে লিপ্ত হচ্ছে। এটা আপনারা জানেন, এটি বিশেষ ব্যক্তি। আমরা আজকে এই মহল্লার মানুষের সামনে বলতে চাই, আমি বলতে চাই, বেশি বাড়াবাড়ি করলে হাতে ধরে নিয়ে থানায় দিয়ে দিব। দলের নাম বিক্রি করবেন, দলের দুঃসময় ছিলেন না, এমন দলের বড় নেতা হয়ে গেছে, মুরব্বীদেরকে মানেন না, এলাকার মানুষদেরকে মানেন না, যা ইচ্ছা তাই করছেন, যেখানে যাচ্ছেন সেখানে আপনার নিজের মতো আইন বাস্তবায়ন করছেন। এটা কিন্তু মজার লোক না। আপনাকে যে কোনো সময় ধরে একবার আইনের আওতায় পুলিশের কাছে দিয়ে থানায় গিয়ে জেলে ভরে দেবে, এই কথা বলতে যাচ্ছে। কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না, অন্যায়কারীদের এলাকায় থাকতে দেওয়ার কোন সুযোগ নাই। আমাদেরকে মানুষের কথা দিতে হবে, মানুষের সুবিধা অসুবিধা বুঝে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের ভালোবাসার প্রাপ্ত হতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ সবাই আমরা এখানে দলের নেতা করি, দলের হয়ে কাজ করতে হবে। আমাদেরকে মানুষের অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকার গঠন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেটি যদি আমরা করতে চাই তাহলে দলের যে ভাবমূর্তি যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। সে যেটাই হোক, যত বড় মুখ হোক, যত বড় নেতা হোক, যত সাহসী এবং যত গুন্ডা হোক, তার বিরুদ্ধে সেদিন আপনারা আমাকে পরিবারে রাখবেন, আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো। এলাকায় কোনো মাস্তানি চলবে না, এলাকায় কোনো গুন্ডামি চলবে না, এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, এলাকায় কোনো দখলবাজি চলবে না। এলাকায় আমি যে এই যার কথা বললাম আপনারা জানেন কার কথা বলছেন, নাম বললে আরো বড় নেতা হয়ে যাবে, নাম বলতে চাচ্ছি না। তাদেরকে দমন কিভাবে করতে হয় আমরা জানি। সময়ের অপেক্ষা বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে একেবারে তাদেরকে আওয়ামী লীগের মতো দমন করা হবে, আপনাদেরকে স্পষ্ট হবে।